সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আমি আজকে আমার শশা গাছে 26 দিন বয়সে স্প্রে করতে আসছি। 26 দিন বয়সে শশা গাছে কিছু পরিমাণ আপনার কুকরি লেগেছে, তাই কুকরির জন্য সেরা মানের ওষুধ আজকে দিতে যাচ্ছি। যে ওষুধগুলো দিব আজকে এক হচ্ছে টাইটিন মানে অ্যাবামেকটিন, সুইট এগ্রোভেটের অ্যাবামেকটিন, আর হচ্ছে টেম্পেস্ট, যেটা হচ্ছে চায়না জ্যাংবেং কোম্পানির টেম্পেস্ট। এটা দিব হচ্ছে 16 লিটার 8 মিলি, আর এটা দেবো 16 লিটার 32 মিলি, আর সাথে দিব ইমিডাক্লোপিড। এই তিনটা ওষুধ মিক্স করে দিলে কিন্তু কুকুরের জন্য ভালো কাজ করে। উইদিন 22 দিন বয়সে কিন্তু স্পেশিডিউল আপনাদের দেখাইছিলাম যে টাইটেন, লিভা এবং ইমিডাক্লোপিড, ইন্টারফেকোফোনিল, লাহিব, ইমিডাক্লোপিড, আর এসে এসের কোম্পানি এবং বেনজুয়েট লিভা দিয়েছিলাম। আর আজকে দিব হচ্ছে টাইটিন, টেম্পেস্ট, আর হচ্ছে লাহিব মানে ইমিডাক্লোপিড। এই তিনটা মিক্স করে দিলে কিন্তু শশা গাছের কুকরি চলে যাবে। কারণ শশা গাছের সর্বশেষ পরীক্ষিত কুকরির জন্য ভালো মানের ওষুধ হচ্ছে, কীটনাশক হচ্ছে টাইটিন, টেম্পেস্ট এবং ইমিডাক্লোপিড। যে কোনো কোম্পানি ইমিডাক্লোপিড এবং টেম্পেস্ট কিন্তু লাগবেই, চায়না জ্যাংবেং কোম্পানির টেম্পেস্ট লাগবে। আর পাশাপাশি আপনার অ্যাবামেকটিন, যে কোনো কোম্পানি অ্যাবামেকটিন লাগবে, এবং যদি সুইট এগ্রোভেটের অ্যাবামেকটিনটা হয় তাহলে ভালো হবে। দেখুন দর্শক, 26 দিন বয়সে কিন্তু আমার কাছে ফুল চলে আসছে। ওই দেখুন ফুল চলে আসছে 26 দিন বয়সে। এটা হচ্ছে এসআরসির স্মার্ট বই শশা। 26 দিন বয়সে গাছে কিন্তু এই 2 দিনের গাছে গ্রোথ থেমে গেছে। কারণ হচ্ছে কিছু গাছে কুকরি লেগে গেছে এই সাইডটা দিয়ে, বিশেষ করে এই সাইডটা দিয়ে। কারণ হচ্ছে ওই পাশে বেগুন ছিল, বেগুনের জমিটা পরিষ্কার করা হয়েছে। বেগুনের জমির যে সাদা মাছি আছে, ওই সাদা মাছিগুলো এসে আক্রমণ করছে, তাই শশা গাছগুলো কিন্তু কিছুটা কুকড়াই গেছে। আর আজকে কুকরির ওষুধ দেবো। এই কুকরির ওষুধটা কিন্তু দিলে 2 দিনের মধ্যে আমার শেষ হয়ে যে কুকরিটা সেরে যাবে। এই দেখুন দর্শক, শশা গাছের ফুল চলে আসছে। দর্শক দেখুন, এই সাইডটাতে কিন্তু আবার কুকরি লাগে না, গাছের চমৎকার কালার। দর্শক, এই সাইডে কিন্তু কুকরি লাগে না, কারণ এই সাইডটা সামান্য লাগছে, ওই সাইডটা একটু বেশি লাগছে, কারণ ওই সাইডে সাদা মাছি বেশি ছিল। কারণ বেগুন গাছগুলো কিন্তু কাটা হয়েছে, তাই বেগুন গাছের সাদা মাছিগুলো আক্রমণ করার কারণে কুকরিটা লেগে লাগছে। হ্যাঁ দর্শক দেখুন, গত বছর আমার শশা গাছে এমন পরিমাণে কুকরি লাগছিল যাতে সমস্ত জমিটা বাদ হয়ে যাওয়ার মতো। তারপরে এই টেম্পেস্ট, টাইটেন আর ইমিডাক্লোপিড দেওয়ার পর কিন্তু আমার শশা গাছগুলো ভালো হয়ে গেছে। দেখুন এই গাছটাতে অনেকগুলো শশা টিকে গেছে, 1টা 2টা 3টা 4টা, তারপরে ওই 5টা 6টা 7টা কিন্তু সেট হয়ে গেছে। এই 7টা কিন্তু প্রায় 1-1.5 কেজি মতো হয়ে যাবে। দেখুন দর্শক, আমি কিন্তু এই শশা গাছ থেকে আর 30-32 দিন বয়সে হইলেই কিন্তু গাছ থেকে শশা পাড়তে পারবো দর্শক। তখন আমি ওই শশা গাছগুলা এত পরিমাণে আশা করতে পারতেছিলাম যে শশা একদম জমিটা বাদ হয়ে যাবে। তারপরে কিন্তু ওই ওষুধগুলো দেওয়ার পরেও কিন্তু আমার শশা গাছগুলো সমস্তটা আবার ঠিক হয়ে গেছিলো এবং প্রচুর পরিমাণে ফলন পেয়েছিলাম। আমি পড়তে বলতেছিলাম যে আল্লাহ নিজের হাতে আমাকে আবার ফেরত মরা গাছ যাতে করে ফলন দিছে। দর্শক, আমার জমি যারা দেখছে এবং আমার সুতি যারা সকলে বলছে যে এ থেকে ফলন পাওয়া অসম্ভব, কিন্তু আল্লাহ কিন্তু ওষুধ আল্লাহ যেন সে জমিটি শিখে হয়ে গেছিলো। দর্শক, এই দেখুন মাচার প্রায় আগা পর্যন্ত পড়ে গেছে 26 দিন বয়সে। এই দেখুন প্রায় 5-6 ফিট পরিমাণ হয়েছে গাছের। দর্শক দেখুন, এই যে ফুল 26 দিন বয়সে কিন্তু আমার গাছের এই অবস্থা। আশা করতেছি একটু ভালো ফলন পাবো। দর্শক, আপনারা যারা আমার চ্যানেলটা দেখেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ কিন্তু লাইভ ভিডিওর মতো সরাসরি করে এখানে কোনো কাটা ছাড়া হয় না বা কোনো অ্যাড করা হয় না, মানে কোনো এখানে ভিডিওটাকে কোনো এডিটিং করা হয় না, সরাসরি ভিডিও করি এবং সরাসরি পোস্ট করি। এখানে কোনো মিথ্যে বলার কোনো শ্রেণী, এখানে কোনো ইয়া করা হয় না যে
চমৎপদ ছবি এবং চমৎপূর্ণ কথা এবং লোভনীয় ভিডিও এবং লোভনীয় কথা বলা হয় না, এখানে সরাসরি দেখানো হয় এবং সরাসরি ভিডিও আপলোড করা হয়। তাই আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলো এই চ্যানেল থেকে কিছু হলেও কিন্তু আপনারা শিখতে পারবেন। আপনার এখানে কোনো মিথ্যা তথ্য দেওয়া হয় না, যেগুলো সত্য। আমার নিজস্ব বাগানের অধিকাংশ ভিডিও কিন্তু আমার নিজের, কিছু কিছু অন্যদেরও আছে, যা আপনারা আমার চ্যানেলের সাথে থাকলে এবং সাবস্ক্রাইব করলে কিছু না কিছু হলেও শিখতে পারবেন, জানতে পারবেন এবং বুঝতে পারবেন কীভাবে সবজি চাষ করতে হয়। এবং সবজি চাষের পরামর্শ সম্পর্কে জানতে চাইলে আমার ফোন নাম্বারে কিন্তু ফোন দিতে পারবেন, ফোন দিয়ে পরামর্শগুলো জেনে নিতে পারবেন আমার সবজি চাষের পরামর্শ সেন্টার থেকে। এবং যে কীটনাশকের দোকান থেকে ভালো মানের কীটনাশক নিতে চাইলেও তাও কিন্তু নিতে পারবেন। আমি আগের ভিডিওতে আমার নাম্বারটা দিয়ে দিছি এবং এই ভিডিওতেও কিন্তু আমার নাম্বারটা আপনাদের দিয়ে দেবো। যদি কারো প্রয়োজন হয়, পরামর্শের দরকার হয়, তাহলে আমাকে ফোন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।